নমস্কার, আজ স্মৃতি ভ্রমণের চতুর্থ পর্ব। আজ আমরা চলেছি নাকো থেকে টাবোর দিকে। পথে প্রথমে পড়বে মালিংনালা আর সোমলো। এই মালিংনালা অঞ্চলটি একটি ল্যান্ডস্লাইড প্রোন অঞ্চল, তাই গাড়ি চালকেরা চায় সকাল সকাল এই অংশটি পার হয়ে নিতে। এরপর রাস্তা আবার খুবই ভালো। এক্ষেত্রে বিআরওর কাজ প্রশংসনীয়। এত দুর্গম এলাকায় এত সুন্দর রাস্তা দেখলে অবাক হতে হয়। ঝুড়ো পাথরের পাহাড় আর এক পাশে গভীর খাদ। সবথেকে বিস্ময়কর, এই অঞ্চল দিয়ে, এই রাস্তা দিয়ে HRTCর বাস চলে। ভগবানের অপার সৃষ্টি, প্রকৃতির বিস্ময় হলো এই স্পিতি ভ্যালি। এরপর আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের একটা আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল। পথে পড়ল জিউ মনাস্ট্রি, খ্যাত ন্যাচারালি প্রিজার্ভ বৌদ্ধ মঙ্ক সাঙ্গা তেনজিংয়ের মমির জন্য। একটি গ্লাস চেম্বারের মধ্যে এই মমিটিকে প্রিজার্ভ করে রাখা আছে। লোকাল লোকজন মনে করেন উনি এখনও গভীর ধ্যানে মগ্ন। ওনার চুল ও নখ নাকি এখনও বড় হচ্ছে, যদিও এর সত্যতা কতটা তা জানা যায় না। মনাস্ট্রিটি দেখতে খুবই সুন্দর, কারুকার্য অসাধারণ। বোঝাই যাচ্ছিল রেনোভেশন হয়েছে রিসেন্টলি। এই অঞ্চলে হাওয়ার তীব্রতা খুব বেশি, সেই সঙ্গে বিকেল হয়ে যায়, ঠান্ডাও খুব বেড়ে গেছিলো। গাড়ির ভেতরে এতক্ষণে বুঝতে পারিনি সেই ঠান্ডার তীব্রতা। মনাস্ট্রিটির কারুকার্য খুবই সুন্দর, তাই হাওয়া ও ঠান্ডায় কষ্ট হলেও ঘুরে ঘুরে দেখেছিলাম হিমালয় গিরিকন্দরে লুকানো এই মনাস্ট্রি আশ্চর্য মমির রহস্য। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ এই মনাস্ট্রির সংস্কারের সময় এই মমিটি খুঁজে পায়। সামান্য কিছু এন্ট্রি ফি দিয়ে এখানে প্রবেশ করতে হয়, আর সেটি এই মনাস্ট্রির সংস্কারের জন্যই কাজে লাগে। জিউ মনাস্ট্রি দেখে এখন আমরা চলেছি টাবোর দিকে। টাবো বিখ্যাত আরও এক মনাস্ট্রি টাবো মনাস্ট্রির জন্য, যাকে হিমালয়ের অজন্তাও বলা হয়। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওই দেখুন, রাস্তার পাশ দিয়ে আমাদের সাথে বয়ে চলেছে তুতে নীল স্পিতি নদী। রাস্তা কত সুন্দর, বিআরওর কাজ সত্যি প্রশংসনীয়। এত দুর্গম অঞ্চলে এত সুন্দর রাস্তা আর তার মেনটেনেন্স সবসময় তারা করে চলেছে। আর এই অঞ্চলে তো রাস্তার প্রতিটি বাঁকেই প্রকৃতি নতুন নতুন সৌন্দর্য নিয়ে ধরা দিচ্ছে। আমরা টাবোর কাছাকাছি চলে এসেছি। এটি টাবোর প্রবেশপথ, এটি প্রবেশদ্বার। টাবোতে আমরা উঠেছিলাম হোটেল মৈত্রী মাড হাউসে। এটি টাবো মনাস্ট্রির নিউ কমপ্লেক্সের ঠিক অপোজিটে। এটি হোটেলটির খাওয়ার ঘর। হোটেলটি পুরোটাই স্পিতিনিজ বাড়ি স্টাইলে তৈরি। এটি টাবো মনাস্ট্রির ওল্ড কমপ্লেক্স। এটি আসল টাবো মনাস্ট্রি। এর ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, এর বাইরে ক্যামেরা যেটুকু অ্যালাউড ছিল সেইটুকু আমরা ভিডিও করতে পেরেছিলাম। এটি আমরা যেদিন টাবো পৌঁছাই তার পরের দিন সকালের দৃশ্য। সেদিন আমরা টাবো মনাস্ট্রিটি দেখতে গেছিলাম। মনাস্ট্রির ভেতরে কিছু কিছু কক্ষ রয়েছে যেখানে সাধারণ দর্শকদের প্রবেশ করতে দেয়। এর ভেতরে এত সুন্দর থাঙ্কা ফ্রেস্কো চিত্র রয়েছে যেগুলো দেখে বিস্মিত হতে হয়। 936 খ্রিস্টপূর্বাব্দে তৈরি কাঠ, পাথর এবং মাটির তৈরি এই মনাস্ট্রিটি সত্যি কথায় হিমালয়ের অজন্তা। এটি টাবো মনাস্ট্রির নিউ কমপ্লেক্স। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা এখানে এসেছিলেন, সেটি এখানে এক জায়গায় লেখা ছিল। মনাস্ট্রির সামনে অনেকটা প্রশস্ত জায়গা রয়েছে যেখানে গুলাই খেলা করে বেড়াচ্ছিল। শুষ্ক জায়গা, গাছপালার অভাব, তাই এখানে অক্সিজেনের পরিমাণ বেশ কম রয়েছে। আগের দিন রাতে তাই জন্য আমার বেশ মাথার যন্ত্রণাও হয়েছিল, ঘুমও কম হয়েছিল। এটি টাবো শহরের পেছনে পাহাড়ে কিছু প্রাকৃতিক গুহা রয়েছে যেগুলো বৌদ্ধ সন্ন্যাসীরা সেকালে তপস্যা করার জন্য ব্যবহার করতেন। এখন আমরা টাবো থেকে বেরিয়ে পড়েছি, চলেছি মুড ভিলেজের দিকে। দেখা হচ্ছে পরের ব্লগে।